গ্রাফিং ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ক্লাসটিতে যেটি শিখবো সেটি হলো যে পোলার গ্রাফগুলো আসলে কীভাবে আঁকতে হয়, মানে পোলার ফাংশনের গ্রাফগুলো আসলে কীভাবে আঁকবো। তো দেখা যাক পোলার ফাংশনের গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটি হলো যে পোলারে আমাদের ভেরিয়েবলগুলো কী কী। পোলারের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল হলো আর এন্ড থিটা। আর কি, আর হলো অরিজিন থেকে কী পরিমাণ দূরত্ব, আর থিটাটা হলো কি আমাদের কী পরিমাণ পোলার অ্যাক্সিসের সাথে কী পরিমাণ কোণ তৈরি করতেছে। এই দুটো হলো আমাদের পোলার ভেরিয়েবল। ওকে, তো প্রথমে আমরা থিটা ইকুয়াল 0 এটা ধরে নিই, এটা আমাদের অ্যাক্সিস, থিটার জন্য অ্যাক্সিস, কোণের জন্য অ্যাক্সিস, যেটা হলো থিটা ইকুয়াল 0। আচ্ছা, এবার হলো আমাদের আর কোণটা আসলে, তো আর এর ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটাও আসবে। তো আর এর ভ্যালু কখন পজিটিভ কোন দিকে হবে, নেগেটিভ কীরকম হবে, এই জিনিসটাকে বুঝিয়ে দিই। আচ্ছা, পোলারের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে হলো আমরা থিটাকে ফিক্স করে নিব, মানে ওর সাথে কোনটা ফিক্স করব, তারপর আমরা আর এর হিসাবটা করব। আচ্ছা, ধরে না যে 2,30 ডিগ্রি আমরা এই বিন্দুটা যাচ্ছি, এই বিন্দুটা কোথায় হবে। ওকে, তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এক্স অক্ষের সাথে এই যে এই অ্যাক্সিসটার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এটা আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, যখন এই যে ডিগ্রি 30 ডিগ্রি যেটা আসবে, মানে কোণের অ্যাঙ্গেলটা যদি পজিটিভ হয় তাহলে আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে নিব, তাহলে এইটুকু হলো আমাদের 30 ডিগ্রি। তারপর আসতে পারে আমাদের এখন এই মূল বিন্দু থেকে আমাদের অরিজিন থেকে কতটুকু দূরে আছে, 2 একক দূরে আছে, তার মানে বিন্দুটা ধরুন এখানে 1 এটুকু 2 ধরলাম আমাদের পয়েন্ট এটা। তাহলে আমাদের এই যে পয়েন্ট, এই পয়েন্ট হলো 2,30 ডিগ্রি। ওকে, এখন যদি আমি বের করতে চাই যে -2,30 ডিগ্রি, তো এখানে যেটা বলেছিলাম যে -2,30 ডিগ্রি এরকম বিন্দুটা যদি আমরা বের করতে চাই কোথায় হবে, তো এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে ফার্স্ট অফ অল আমরা কোণটাকে ফিক্স করে নিব। তাহলে কোণ কত আমাদের 30 ডিগ্রি, তাহলে এই রেখা বরাবর থাকবে। আচ্ছা, এখন হলো +2 না, এখন হলো -2, তার মানে এই রেখার ঠিক বিপরীত দিকে। যেহেতু যখন +2 ছিল তখন আমরা এইদিকে দিয়েছিলাম, যেহেতু -2 তার মানে আমাদের এখানে ডিস্টেন্সটা হবে এই দিক বরাবর, তাহলে এই পয়েন্টটা হবে -2,30 ডিগ্রি। আচ্ছা, তাহলে তো এবার বোঝা গেল যে আসলে প্লাস, এই যে আর প্লাস হলে কেমন হয়, আর মাইনাস হলে কেমন হয়। আর প্লাস হলে যেরকম হবে, আর মাইনাস হলে ওই অ্যাঙ্গেলটা জাস্ট কী হবে, মানে অ্যাঙ্গেলটা সেম রেখে আমাদের বিন্দুটা ঠিক বিপরীত দিকে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা গ্রাফ আঁকাতে চলে যাই। তো গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা কিছু গ্রাফ দেখব, কমন গ্রাফ, সেটা হলো আর ইকুয়াল সাপোজ আর ইকুয়াল সাইন থিটা, এটা আমরা গ্রাফ আঁকতে চাই। সেটা গ্রাফ যদি আঁকতে চাই তাহলে আমাদের প্রথম আমরা অ্যাক্সিস, আমাদের মেইন যে অ্যাক্সিসটা, মেইন অ্যাক্সিস হলো এটা আমাদের থিটা ইকুয়াল 0। এবার আমরা এই অ্যাক্সিসটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব, যে এইটুকু হলো 90, তার মানে এটা হলো থিটা ইকুয়াল 90, এটা হবে আমাদের থিটা ইকুয়াল 180 ডিগ্রি, দেন এটা হবে আমাদের থিটা ইকুয়াল 70 ডিগ্রি। ওকে, তাহলে আমরা আমাদের মেইন যে অ্যাক্সিস, এটা আমাদের অ্যাক্সিস, এগুলো আমাদের অ্যাক্সিস না, শুধু অ্যাক্সিস, শুধু এটা, এগুলো আমাদের সুবিধার জন্য আমরা দিয়ে রেখেছি। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে আমরা চাচ্ছি আর ইকুয়াল সাইন থিটাটা গ্রাফ আঁকতে, তো এটা যদি কেউ চায় যে আমাদের কার্টেসীয় ফর্মে নিয়ে নিবে তাও করা যায়, দুই পাশে আর দ্বারা মাল্টিপ্লাই করে আর স্কোয়ার কি লেখা যাবে, কি x² + y², আর এখানে আর সাইন থিটা কি লেখা যাবে আমাদের y লেখা যাবে। আমরা ওভাবে করব না, আমি প্রথম থেকে একটু মানে বলে দিচ্ছি আসলে যে গ্রাফগুলো আসলে আমরা এক্স্যাক্টলি তো আঁকতে পারবো না, আমরা আনুমানিক একটা গ্রাফ আঁকবো। তাহলে প্রথমে কিছু পয়েন্ট দিয়ে চেক করি যে এই মূল, না আমি যদি থিটার ভ্যালু 0 দিই, থিটার ভ্যালু 0 দিলে আর এই ভ্যালুটা কেমন হয়, থিটার ভ্যালু যদি 0 দেয় তাহলে আর এর ভ্যালু কত, 0। তাহলে এই যে এই মূল বিন্দুটা আসলে কি, এই যে এই গ্রাফ, এই ফাংশনের যে গ্রাফটা আসলে মূল বিন্দু দিয়ে যায়। ওকে, এবার আরও কিছু পয়েন্ট দিই, আমাদের অ্যাঙ্গেল যদি সেটা যদি 90 ডিগ্রি হয় তখন এটার ভ্যালু কত হয়, 1 হয় না, তার মানে আসলে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেল বরাবর এটা থাকবে এখানে, তাহলে এই পয়েন্টটা হলো 1,90, তাহলে এই বিন্দু দিয়ে পাস করবে। এরপর আবার যদি আমরা
90 পর যদি 180 দেই তাও কি এটুকু 0 হয়ে যাচ্ছে, তার মানে 180 দিলেও কি এটুকু 0 আসতেছে। এরপর আবার যদি আমরা 270 দিই, 270 ডিগ্রি দিই, তার মানে এই রেখা বরাবর, তাহলে কত আসতেছে -1 আসতেছে। তার মানে এখানে যদি আসার কথা থাকে ঠিক ঘুরে কি আবার এখানেই চলে আসবে। তার মানে বুঝলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে যায় ফাংশনটা, কিন্তু ভিতরে আসলে কী অবস্থাটা তো আমরা জানি না। আচ্ছা, আমরা অন্য কিছু পয়েন্ট আমরা চেক করি। যেখানে যদি 45 ডিগ্রি দিই, 45 ডিগ্রি দিলে কত আসবে? 1/√2 আসবে। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কেমন? এটা আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলের দূরত্ব কেমন হবে? দূরত্বটা হবে 1/√2 সমান, যেমন এইরকম সমান। এটা হলো থিটা ইকুয়াল π/4। আচ্ছা, আমি π/4 নাহলে 45 ডিগ্রি দেখি। এবার যদি আমরা 135 ডিগ্রি দিই, তার মানে এই রেখা বরাবর, তখন ভ্যালুটা কেমন আসে? তখনও আমাদের সেম 1/√2 আসবে। তার মানে এইখানে ওই পয়েন্টটা এরকম। এভাবে কিছু কিছু পয়েন্ট দিয়ে আমরা চেক করি না, তাহলে আমরা দেখতে পারবো যে ফাংশনটার পয়েন্টগুলো আসলে এরকম আসতেছে। আলটিমেটলি এটা একটা বৃত্ত হবে। বৃত্ত কীভাবে আমরা এখান থেকেও চেক করতে পারি, যে আর এস দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে r² আর সাইন থিটা, সো x² প্লাস y² ইকুয়াল, এটা ইকুয়াল কত? y। এটা কার ইকুয়েশন? আমাদের একটা বৃত্তের ইকুয়েশন। তো আমরা তো বুঝলাম যে r ইকুয়াল সাইন থিটা, এই গ্রাফটা কেমন হচ্ছে? এরকম হচ্ছে। এখন আমরা যদি আরেকটা গ্রাফ দেখি, সেটা হলো যে r ইকুয়াল কস থিটা। আচ্ছা, এর আগে যদি আমরা একটু দেখি যে এখানে আমি সাইন থিটা যদি এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তখন কি হচ্ছে? এই রেডিয়াসটা জাস্ট 1 থেকে এখন 2 হয়ে যাবে। তার মানে বড় একটা বৃত্ত হবে, বৃত্তটা আগের থেকে বড় হবে, যে এরকম টাইপের একটা বৃত্ত হবে। তার মানে এর সাথে যেটা আছে, যে আর এর সাথে মানে সাইন থিটার সাথে যেটা থাকবে, এটা আসলে কি বোঝাচ্ছে? রেডিয়াসটা না, আসলে কি বোঝাচ্ছে? আমাদের ব্যাসার্ধটা, ব্যাস আসলে বোঝাচ্ছে যে ব্যাস কত হবে। রেডিয়াস তো এইটুকু, তো এটা আসলে আমাদের কি ব্যাস হিসাব করতেছে। এখন আর ইকুয়াল যদি কস থিটা থাকে, এই কস থিটা গ্রাফটা কেমন? এটা আমরা বুঝতেছি যে এটা একটা আমাদের সার্কেলের মতো হবে। আমরা এরকম আর দ্বারা মাল্টিপ্লাই করে দেখতে পারি, এটা আসবে এরকম x² প্লাস y² ইকুয়াল x। তো এটা আমাদের একটা সার্কেল হবে। তো এখানে যদি হিসাব করি যে আমি যদি থিটার ভ্যালু 0 বসাই, তখন আর এর ভ্যালু কত আসে? আর এর ভ্যালু আমাদের 1 চলে আসে। তার মানে এই রেখা বরাবর এখানে থাকবে। তারপর যদি আমরা 45 ডিগ্রি বসাই, তখন কত আসবে? 1/√2 আসবে, তার মানে এই পয়েন্টটা। তারপর যদি আমি 90 বসাই, তাহলে 0 হবে, এই পয়েন্টটা হবে। এরপরে আবার যদি আমি 180 ডিগ্রি বসাই, তখন আবার দেখা যাবে কত? তখন আবার কত চলে আসছে? -1 চলে আসছে। তার মানে এইখান থেকে উল্টে আবার এখানে চলে আসবে। তো এটার গ্রাফটা আসলে কেমন হবে? এরকম, এখানে একটা বৃত্ত হবে। তাহলে এক্স ইকুয়াল আর ইকুয়াল সাইন থিটা, আর ইকুয়াল কস থিটা, এরা দুইজনই কি আসলে গ্রাফ? এরা বৃত্তের গ্রাফ। এরা দুজনই বৃত্তের গ্রাফ। প্রথম বৃত্তটা ছিল আমাদের এরকম, এরপরের বৃত্তটা হবে এরকম। আচ্ছা, এটুকু আমরা সহজগুলো দেখলাম। এখন আমরা একটু কঠিনে যাই। যে আমরা দেখতে পারি এইগুলোকে আমরা ইউজ করব, যে আর ইকুয়াল 1 প্লাস কস থিটা। এটার গ্রাফটা আসলে কেমন? এটার গ্রাফটা আসলে অনেক ইন্টারেস্টিং। আমরা এভাবে দেখি, এটা আমাদের থিটা ইকুয়াল 0 ডিগ্রি। ওকে, তো আমরা অ্যাঙ্গেলের সুবিধার জন্য, এটা হলো আমাদের থিটা ইকুয়াল 90, থিটা ইকুয়াল 270, আর একটু হলো থিটা ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, এখন অ্যাঙ্গেলের সুবিধার জন্য আমরা এগুলো দিয়ে দিলাম, কিন্তু আমাদের মেইন অ্যাক্সিস হলো এটা। আচ্ছা, এখন আমরা একটু চেক করব। প্রথমে আর থিটার ভ্যালু যদি আমি 0 দিই, তাহলে আমার ভ্যালুটা কেমন আসে? থিটার ভ্যালু 0 দিলে cos 0 ভ্যালু 1, তার মানে 1 + 1 = 2 আসতেছে। তার মানে এটুকু যদি 1 হয়, এখানে 2, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে।
আচ্ছা, এরপর যদি আমি 90 দিই তাহলে কত আসবে? এইটুকু 0, 0 প্লাস 1, 1 হচ্ছে, তাহলে 90, তার মানে এইটুকু যদি 1 হয় তাহলে এই পয়েন্টে থাকতেছে। এরপর যদি আমি 180 দিই তখন কি -1 হয়ে যাবে, -1 আর 0, তার মানে এই পয়েন্টে আসবে। আবার যদি আমি 370 ডিগ্রি দিই তখন কি আসবে? তখন কি আসতেছে আমাদের? 70 ডিগ্রি আমাদের কি আসবে? এটুকু 0, তাহলে শুধু 1, তার মানে এই গ্রাফ বরাবর রেখা বরাবর কি আসলে 1 থাকতেছে। এরপর আবার যদি আমরা 360 ডিগ্রি দিই তাহলে কি আসবে আমাদের? এইটুকুর ভ্যালু আবার 1 চলে আসবে, 1 + 1 2। তার মানে বুঝতে পারতেছি যে আমাদের গ্রাফ হলো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে, আমরা একটু বলতেই পারি যে গ্রাফটা এরকম টাইপের কিছু একটা হবে। তারপর এখানে তো হুট করে এরকম আসতেছে না, এই পয়েন্টে মানে এই রেখা বরাবর আসবে যখন শূন্য হয়ে যাবে। তাহলে এই গ্রাফটা আসলে এখান থেকে এরকম আসবে, তারপর এখান থেকে এরকম, তারপরে আবার এখান থেকে এরকম, তার মানে একটা আমাদের হার্ট শেপের মতো আসবে এই গ্রাফটা। ওকে, তো আমরা এটা চাইলে 1 - cos θ দিয়ে চেক করতে পারি, অথবা আমরা যদি দেখি 1 + sin θ দিয়ে দেখি, সেটাও আমরা এইরকম শেপের একটা গ্রাফ পাবো, কিন্তু হয়তো এই দিক বরাবর না, অন্য দিক বরাবর। আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন যে r = 1 - sin θ এর গ্রাফ কেমন হবে। এখানে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তখন কি হবে? শুধুমাত্র এখানে 2 এর জায়গায় 4 হয়ে যাবে, এখানে 1 এর জায়গায় 2 হয়ে যাবে, এটা এরকমই থাকবে। জাস্ট কি আমাদের এই গ্রাফটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, মানে এখানে যে কোনো ভ্যালুই থাকতে পারে, সমস্যা নেই, 1 2 3 4 5 ওই রকম করে এই গ্রাফটা আসলে আঁকতে হবে। তাহলে আমাদের এই গ্রাফটা আসলে শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শুরু হয়েছে, এরকম ঘুরে 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 এরকম এসে আবার এখানে শেষ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন মানে 1 + sin θ এটা আপনারা চেক করে দেখতে পারেন। এখন আমরা আর একটা প্রবলেম দেখবো, সেটা হলো যে r = যদি এরকম হয় যে সাইন, আমরা কজই দেখি, r = cos 2θ, এটা গ্রাফ আসলে কেমন হবে? r = cos θ গ্রাফটা তো দেখলাম যেরকম হয়, এখন দেখব cos 2θ গ্রাফটা আসলে কেমন হয়। ওকে, দেখা যাক। এটা আমাদের অ্যাক্সিস, θ = 0, আর এগুলো আমাদের অ্যাক্সিস না, এগুলো আমাদের এমনিতে কোণের জন্য 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের হলো এই আর এর পজিটিভ নেগেটিভ কনসেপ্টটা লাগবে খুব ভালোভাবে। প্রথমে আমরা দেখি গ্রাফটা আসলে শুরু হয় কীভাবে। অনেকেই হয়তো জানি গ্রাফটা আসলে কেমন, কিন্তু গ্রাফটা আসলে কোথায় শুরু হয় কোথায় শেষ হয় এই জিনিসটা আমাদের অনেক ঝামেলা হয়। তো আমরা দেখবো আসলে গ্রাফটা আসলে শুরু হয় কীভাবে, শেষ হয় কীভাবে। ওকে, প্রথমে আমরা 0 ডিগ্রি, সবসময় আমরা গ্রাফ আঁকার ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে শুরু করব, আর হলো আমরা 360 ডিগ্রিতে শেষ করব। এর মধ্যে আসলে গ্রাফটা আসলে কীভাবে হচ্ছে প্রথমে দেখা যাক। যদি আমরা থিটার ভ্যালু 0 দেই তাহলে আর এর ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে, তার মানে এই পয়েন্টটা এটুকু আমাদের সাপোজ 1। আচ্ছা, আর এখানে আমরা এর আগেরগুলো যখন চেক করেছিলাম তখন আমরা চেক করেছিলাম যে 0 90 180 300 270 এইগুলো চেক করলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। এখানে কোণগুলো ছিল কি আসলে থিটা কোণ ছিল। যখনই কোণগুলো 2 থিটা হচ্ছে তখন আসলে আমাদের চেক করতে হবে 45 ডিগ্রি করে অ্যাঙ্গেলটা চেক করলে আমরা মোটামুটি ভালো একটা শেপ বুঝতে পারবো যে গ্রাফটা আসলে কেমন হবে। এখন আমরা যদি 90 করে ডিফারেন্স নেই তাহলে আমাদের হচ্ছে না, কারণ আসলে এই ভিতরে আমি যদি 45 ডিগ্রি কোণ নিই তাহলে আসলে ভিতরে 90 চেঞ্জ হচ্ছে। তো আমাদের আসলে দেখতে হবে যে ভিতরে মানে কোণের সাথে যেটা থাকবে 2 থিটা যদি থাকে তাহলে আমরা 45গুলো আকারে নিব, যদি 3 থিটা থাকে তাহলে 90/3 এরকম করে চেঞ্জটা নিব। এরকম করে নিলে কি হবে, আমরা গ্রাফটা সহজে আঁকতে পারবো। গ্রাফ আঁকার শেপটা আমাদের ভুল হবে না, মানে শেপ একদম চেঞ্জ হয়ে যাবে না। ওকে, তাহলে প্রথমে আমরা তাহলে 45 করে ডিফারেন্সটা নিব। তাহলে 45 ডিগ্রি করে যদি ডিফারেন্সটা নিই, আমি আগে 45-এর গ্রাফগুলো আঁকি। তাহলে এটা 45 মানে গ্রাফ না, এটাও 45, আচ্ছা এগুলো হলো আসলে
45 অ্যাঙ্গেলের জন্য। ওকে, তো প্রথমে দেখা যাক শূন্য বসালে কি আসতেছে আমাদের 1 আসতেছে। এবার যদি 45 বসায় তাহলে কি এখানে 90 আসবে না, তার মানে 0 হয়ে যাবে, তার মানে এখান থেকে এখানে আসতেছে। তো গ্রাফটা আসলে এরকম যে যখন অ্যাঙ্গেলটা 45 হবে তখন আস্তে 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 এটা কী করবে, মূলবিন্দুতে চলে আসছে, তার মানে এখান থেকে যাত্রা শুরু করছে, করতে করতে এখানে চলে আসছে। এবার 45 থেকে বড় 45, এবার যদি আমরা 45 থেকে 90 এর মধ্যে দেখি, 45 থেকে যদি বড় হয় তখন এই গ্রাফটা আসলে কই চলে আসছে, যে আমরা যদি 45 থেকে বড় নিই তাহলে আসলে আমরা অ্যাক্সিস হিসাব করলে যে 90 থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই কোঅর্ডিনেট আসতেছে। এই কোঅর্ডিনেটে ফাংশনের মানে কজের ভ্যালু কি মাইনাস না, তাহলে আমাদের আসা উচিত কি, আমাদের আমরা যখন এক্সটা মানে কোনটা আসলে কোন বরাবর, কোন হলো এটুকুর মধ্যে, আমাদের এখন কোন হলো এটুকুর মধ্যে। আর যেহেতু এখানে আর এর ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এর ঠিক বিপরীত দিকে আসলে কি ফাংশনের ভ্যালুটা আসবে। মানে আমি ধরলাম দেখো 60, তাহলে 60 আমার অ্যাঙ্গেলটা হলো এখানে, এটা আমাদের 60 অ্যাঙ্গেল আমার এখানে হওয়া উচিত, কিন্তু আমি 60 যদি বসাই তাহলে কত পাওয়া যাবে, 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রির ভ্যালু কত, কজ 120 হলো -2 -1/2, তার মানে এখানে যদি আসার কথা থাকে ঠিক উল্টাভাবে চলে আসবে। ওকে, মানে আমি যদি 60 বসাই, আমি সাপোজ একটা 60 বসাইলাম এখানে, এটা হলো 60 অ্যাঙ্গেল, তার মানে আমি যদি এখন 60 বসাই তাহলে 60 জন্য কত আসবে, 60 × 2 মানে 120 ডিগ্রি। কজ 120 ডিগ্রি ভ্যালু কত, -1/2, তার মানে আর এর ভ্যালু হচ্ছে -1/2, তাহলে এই বরাবর হওয়া উচিত এবং দূরত্ব হওয়া উচিত -1/2, তাহলে +1/2 যদি এখানে হয় -1/2টা কোথায় হবে, ঠিক এই পাশে। এরকম প্রত্যেকটা পয়েন্টই এখানে অ্যাঙ্গেলটার জন্য যদি এখানে আসার কথা থাকে আসবে এখন এখানে মাইনাসের জন্য, আবার এখানে অ্যাঙ্গেলটা যদি এখানে এই যে এই বরাবর অ্যাঙ্গেলের জন্য এখানে আসা যদি থাকে তাহলে আসবে এখন এখানে। তার মানে আলটিমেটলি এই গ্রাফটা আসলে এখান থেকে কীরকম আসতেছে, এরকম করে আসতেছে। আমরা যদি এই পয়েন্টে চেক করি, 90 যদি বসাই তাহলে 90 × 2 180 ডিগ্রি আসতেছে, তাহলে 180 ডিগ্রির জন্য আসবে কত, -1, তার মানে যদিও এখানে এই বরাবর আসা উচিত, কারণ 90 হলো আমাদের এই অ্যাক্সিসটা, কিন্তু যেহেতু -1 তার মানে এই অ্যাক্সিসের ঠিক বিপরীত দিকে এই পাশে আসছে, তাহলে এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসলো। আচ্ছা, তার মানে আমাদের এই পর্যন্ত কাভার হয়ে গেল, 90 পর্যন্ত কাভার হয়ে গেল। এখন আমাদের এইটুকুর মধ্যে চেক করতে হবে যে অ্যাঙ্গেল এইটুকুর মধ্যে হলে ভ্যালুটা কেমন হয়। আচ্ছা, এবার যদি 90 থেকে বড় হয় তার মানে এখানে কত থেকে বড় হয়ে যেতেছে, 180 থেকে বড় হয়ে যাচ্ছে না, তার মানে আসলে কি সেকেন্ড কোয়ার্ডিনেট থার্ড কোয়ার্ডিনেট থাকতেছে না, থার্ড কোয়ার্ডিনেটও কি নেগেটিভ। আমরা যদি চেক করতে পারি, আমরা 120 ডিগ্রি বসাই, যদি ধরলাম এটুকু 90 সাথে এটুকু 30 ডিগ্রি যোগ করে এইটুকু হলো 120, এটুকু হলো 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিতে আসলে কত হওয়া উচিত, 120 × 2, তাহলে কত আসতেছে আমাদের 240 ডিগ্রি। তো 240 ডিগ্রি কস 240-এর ভ্যালু কত, 240 মানে আসলে কত, মানে 240 মানে হলো আমাদের এই পয়েন্টটাতে আসলে, তাহলে কস 240-এর ভ্যালু কত আসবে আমাদের, এটাও আসবে আমাদের -1/2। ওকে, তো থাকার কথা যদি এখানে থাকে ঠিক বিপরীত সাইডে থাকতেছে, তার মানে এই থেকে এই বরাবর অ্যাঙ্গেলটা যখন এখান থেকে এদিকে আসতেছে ফাংশনের ভ্যালুটা এই দিক বরাবর হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নেগেটিভ হচ্ছে তার মানে এই দিক বরাবর যাবে, এটা ঠিক বিপরীত সাইডে। এখানের পয়েন্টটা এখানে আসবে, এখানের পয়েন্টটা এখানে আসবে, এখানের যে পয়েন্টটা এই পয়েন্টটা এখানে আসবে। আচ্ছা, এরকম যেতে যেতে কোথায় যাবে, আমরা এবার এই পয়েন্টটা চেক করব। এই পয়েন্টটা কত, 135 ডিগ্রি। কজ 135 ডিগ্রি বসাই, এখানে বসালে আমাদের কত চলে আসবে, আমাদের 270 চলে আসবে, তার মানে আবার 0, তার মানে এই পয়েন্ট আসলে কোথায়, এখানে থাকার কথা। এখন 0-র প্লাস মাইনাস তো আর নাই, তাহলে এই ফাংশনটা ঘুরে ঘুরে এরকম আসলো, তার মানে এখন আসলে আমরা কি এই পয়েন্টের উপরে আসি, এই পয়েন্টের উপরে আমরা এখন আসি। আচ্ছা, এখন আমরা ট্রাই করতে হবে যে এইটুকুর ভিতরে আসলে কেমন হয়। এইটুকুর ভিতরে যখন কেমন হয় তখন যদি হিসাব করি যে 135 থেকে যখন বেশি হিসাব করব, তাহলে 135-কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আসলে তখন আসলে ফাংশনটার এইটুকুর ভ্যালু আসতেছে কজের 270 থেকে আসলে 360-এর ভিতর, তার মানে 135 থেকে 180-র মধ্যে যদি চেঞ্জটা করি থিটার ভ্যালু, তাহলে
এই কোণের ফাংশনের ভিতরে কজের ভিতরে কোনটা আসলে চেঞ্জ হবে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু তো পজিটিভ। তাহলে এইটুকু যদি পজিটিভ হয় তাহলে আমরা এখন যদি 180 বসাই তাহলে কত আসবে? 180 বসলে আমাদের আসতেছে 360, তার মানে হলো 1। তার মানে 180-তে এই 1-এর মতো আছে। তার মানে এখান থেকে আসলে এটা বাড়বে, বেড়ে 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 এরকম আসবে। আচ্ছা, তাহলে এখানে থাকা মানে আসলে আমরা এখানে আছি ফাংশনটার। এরপর এইটুকুর ভিতর যদি চেঞ্জ হিসাব করি তাহলে ফাংশনের চেঞ্জ আসলে কোনটুকুর ভিতর? এইটুকুর ভিতর। তাহলে এইটুকুর ভিতর চেঞ্জটা মানে কি আসলে? যে 0 থেকে 90-র ভিতর, 0 থেকে 90-র ভিতর চেঞ্জটা হয় কীভাবে? যে বাড়তে বাড়তে আসলে কি 0-র দিকে যায় না, 90-তে একদম 0, তার মানে এখানে হবে এরকম আসলে। তার মানে এখন আমরা এই পয়েন্টে আছি। এরপর আমাদের এইটুকুর পয়েন্ট, এইটুকু পয়েন্ট মানে আসলে কোনটা? আমাদের এইটুকু চলে গেছে। এখন আমরা এই ফাংশনের ভ্যালু আসলে কোনটুকুর ভিতর থাকবে? এইটুকুর ভিতর থাকবে। এটাও আবার নেগেটিভ, এইটুকু কি আমাদের নেগেটিভ না? সাইন কজ এখানে নেগেটিভ থাকে না? তো কি বুঝতেছি আমরা আছি এই জায়গায়, এই পয়েন্টে আসলে আমরা এখানে আছি। তাহলে এইটুকুর পয়েন্টে যেহেতু আর এই ভ্যালুটা নেগেটিভ আসতেছে তাহলে ঠিক বিপরীত সাইডে যাব, মানে আমাদের বাড়বে হলো এই দিক বরাবর। আচ্ছা, এই পয়েন্টে 0, তার মানে 0 আসতেছি। আর এই পয়েন্টটা কত? এই পয়েন্ট হলো আমাদের 270। তো 270 ইন্টু যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের দেখা যাবে কত চলে আসতেছে, যে কজের ভ্যালু -1 চলে আসতেছে। তার মানে আমরা এই পয়েন্ট থেকে যদি আমরা শুরু করি তাহলে এই পয়েন্ট থেকে যদি শুরু করলে আমাদের কোন দিক বরাবর যাবে? হওয়ার কথা ছিল এখানে, তার মানে হবে ঠিক বিপরীত সাইডে। তার মানে এখানে যদি হওয়ার কথা থাকে তাহলে হবে এদিকে, আর এখানে যখন হওয়া থাকবে তখন এখানে আসবে। মানে এখান থেকে ফাংশনটা আসতেছে এরকম। তার মানে এই পয়েন্টটা আমার এই পয়েন্টের মতো কাজ করতেছে। এরপর এইটুকুর ভিতর যখন আমরা এইটুকুর ভিতর ক্যালকুলেট করব তখন ফাংশনের ভ্যালুটা আবার কোথায় আসবে? এইটুকুর ভিতর। তাহলে এখানেও নেগেটিভ, তার মানে এদিকে আসার কথা থাকলে ঠিক বিপরীত দিকে আসবে। বিপরীত দিক কোনটা? এইটা। তাহলে ফাংশনটা আবার এরকম আসবে। তো আলটিমেটলি আমরা এই পয়েন্টে যখন তখন এখানে আসতেছি। এরপর এইটুকু যে পয়েন্ট ওইটুকু পয়েন্ট আবার এইটুকুর ভিতর, এইটুকু ভিতরের জন্য পজিটিভ, তো ফাংশনটা আবার এরকম হবে। আচ্ছা, তাহলে গ্রাফটা আসলে কেমন হচ্ছে? যে এইখান থেকে ফার্স্টে শুরু হলো এরকম এরকম ঘুরে, দেন এভাবে ঘুরে তারপরে এরকম আসলো। তা আমরা হয়তো অনেকেই গ্রাফটা আসলে চিনি যে গ্রাফ এরকম হয়, কিন্তু গ্রাফটা আসলে প্যাটার্নটা কেমন সেটা আজকে আর একবার দেখলাম। আমি আবার একবার দেখাই দিই যে এখান থেকে শুরু হইলো, বৃদ্ধি পাইলো, তারপর কীরকম আসবে? যে এখান থেকে বাড়ার পর আসলে কি আমাদের এদিক বরাবর থাকার কথা ছিল, কিন্তু এই দিক বরাবর থাকে না। তার মানে এখান থেকে বেড়ে বেড়ে এভাবে এসে এটা আমাদের এই গ্রাফটা আসলে টেকনিক, কীভাবে গ্রাফটা আসলে কাজ করতেছে। আচ্ছা, এখানে এই আরেকটা এখানে জানার বিষয় সেটা হলো যে যদি 2 থাকে না, এখানে যদি 2 থাকে বা 4 থাকে, মানে জোড় সংখ্যক থাকলে আসলে দ্বিগুণ হয়, পাপড়ির সংখ্যা দ্বিগুণ হয়। এখানে যদি 4 থাকতো তাহলে এখানে আমাদের 8টা হইতো আর কি। আর যদি বিজোড় সংখ্যক থাকে, যেমন এখানে 1-এর জন্য একটাই হয়েছিল, আমরা যদি 3-এর জন্য আঁকা ট্রাই করি তাহলে 3-এর জন্য আঁকি যদি তাহলে আমরা দেখবো 3টা আসে। ঠিক আছে। আচ্ছা, এবার মনে হচ্ছে যে গ্রাফের এই পোলার গ্রাফ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো আমাদের গ্রাফের ক্লাস এখানেই শেষ। আপনাদের যদি গ্রাফের অন্য কোনো প্রবলেমে আসলে অন্য কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে তাহলে জানাতে পারেন, তাহলে অন্য কোনো ভিডিও বানাবো। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।